নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখব ক্যান্ডেল ওয়াক্স রিডিং করব অন পেপার, কাগজে করব। এবং আজকে দেখব আপনার মানুষটি, আপনি যে কোনো মানুষ হতে পারে, লাভ লাইফ, ফ্যামিলি, যার সঙ্গে আপনার এই মুহূর্তে খুব বেশি যোগাযোগ নেই, আপনি তার সম্পর্কে জানতে ইচ্ছুক কিন্তু হয়তো খুব বেশি খবর পাচ্ছেন না, সেরকম কোনো মানুষ কেমন আছেন, এক্স্যাক্টলি উনি কি চলছে, ওনার ইমোশনালি, ওনার এনার্জেটিক্যালি উনি কিরম আছেন, সেই এনার্জি দেখব। সঙ্গে যদি ওনার সম্পর্কে কিছু নেক্সট অ্যাকশনস বা আপনার প্রতি যদি কিছু পাওয়া যায় ভালো, বাট মোস্টলি আজকে আমি আপনার মানুষটি কিরম আছেন সেটাই চ্যানেল করার চেষ্টা করব। ওকে, ইন্টেনশন ইজ দ্যাট, লেটস সি হোয়াটস কামস। ওকে, তো গ্রুপ 1 সবুজ রং এবং গ্রুপ 2 হচ্ছে অরেঞ্জ বা কমলা রং। আপনারা চুজ করে নিন, আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। হ্যালো গ্রুপ 1, যারা গ্রিন কালারের ক্যান্ডেলটি চুজ করেছেন, যে আপনাদের রিডিং। ওকে, তো শুরু করছি গ্রুপ 1 এর মানুষটি। ওকে, ইনি এমন কোনো সিচুয়েশনে আছেন রাইট নাও গ্রুপ 1, আপনার মানুষটি, যে দুদিক থেকে হয় না, সুতোর দুই দিক থেকে আগুন লাগিয়ে দিলে কি হয়, ওরম একটা ব্যাপার, যেন দুই দু মানে দুমুখী সাপ বা দুমুখী, দুদিকেই আগুন, মানে আমি কোন দিকে যাব, এদিকে যেতেও মানে যেটা বলে শাঁখের করাত, আসতে গেলেও কাটবে, যেতে গেলেও কাটবে। হুম, ইনি ইনি অন্য মনস্ক। এনার আম, নিজের জীবনের বা নিজের যেটা প্রবলেম, যেগুলো সেখান থেকে ইনি মন হাঁটানোর জন্যই হোক বা যা কিছু করার জন্যই হোক, খুব সারফেস লেভেলে বা অন্য কিছুতে, বা টাকা পয়সা, চাকরি, কাজকর্ম, বা যদি ওনার কোনো কেরিয়ার সে অর্থে না থাকে তাহলে অন্য কিছু সারফেস লেভেল, মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র, এইসবে ইনি ফোকাসড। ইম্যাচুর এনার্জি আছে। কার্টুন আপনাদের অত ভাল লাগে, মিকি মাউস, মিনি মাউস। এনার এনার্জি একটু ইম্যাচিওর আছে। ইনি ইনি কিরকম পালিয়ে বেড়াচ্ছেন, অন্যমনস্ক। ইনি ইনি ওই একটা ফ্রেজ আসছে, আহ, চকচক করলেই সোনা হয় না। এনার মধ্যে এখনো ওই চকচক করা, গ্লিটার্স আর গোল্ডের মধ্যে ডিফারেন্স আছে, যে সেটা ইনি এখনো বুঝে উঠতে পারেননি। হ্যাঁ, ইনি হাব ভাব করেন, ইনি অনেক কিছু বোঝেন, কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ ইম্যাচিওর এনার্জি, অনেস্টলি। বাট ইনি 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 মানে বলে না যে যারা বোকা তারা জানে না তারা বোকা, মানে আমার কাউকে আমি বোকা বলতে চাইছি না, বাট এনার বিষয়টা তাই খানিকটা। ঠিক বোকা বলবো না ওনাকে আমি, ইনি বোকা নন, কিন্তু ইনি নিজেকে যতটা ম্যাচিওর, জ্ঞান জ্ঞানী মনে করেন ততটা নয়। ইগোইস্টিক নেচার আছে। নিজেকে খুব ভালোবাসেন, বা ভালোবাসেন বলাটা খুব ভুল হবে, মানে ইটস নট যে ভালোবাসার কথা আমি ইউজুয়ালি বলে থাকি সেই ভালোবাসা না, মানে ইটস ইগোইস্টিক্যালি ভালোবাসা। আমি ভুল হতে পারি না, আমি সবসময় ঠিক, বাবা এরকম খুব খুব অদ্ভুত, খুব ইম্যাচিওর, বাচ্চাদের মতো চাইল্ড লাইক এনার্জি। এবং আমার মনে হচ্ছে এটা কিছু মানুষের জন্য আপনাদের কোনো গার্জিয়ান লেভেলের কোনো বয়স্ক মানুষ আপনারা দেখতে এসছেন। ইটস নট অনলি আপনার ভালোবাসার মানুষ বা বন্ধু, বয়সে বড়ও হতে পারেন ইনি আপনার থেকে অনেকখানি, কিন্তু এবং সেই সেই জন্য বলছেন যে আমার বয়স বেশি, তো আমি অনেক জানি না, উনি জানেন না অ্যাকচুয়ালি। প্রচুর কথা বলেন এবং অকারণ কথা বলেন, মানে খুব এনার এনার যে কোনো কথায় খুব আমি শুনতে পাবেন। রিসেন্টলি ইনি একটু রোগা হয়েছেন, গাল চোখ মুখ বসে গেছে, যেটাকে বলে না মুখের হনু বলে যে জায়গাটা,
ওটা যেন কিরম দেখতে পাচ্ছি বেরিয়ে এসছে, বা ওনার মুখের স্ট্রাকচারটাই ওরম হতে পারে, ওই ওই জায়গার হাড়টা খুব প্রমিনেন্ট। কিরম একটা শুকনো হয়েছেন, বয়স্ক এনার্জি পাচ্ছি, মানে ফিজিক্যালি এজেড, বয়স হয়েছে কিন্তু এমনিতে খুবই চাইল্ড লাইক এনার্জি। ইনি জল ভালোবাসেন, জল ঘাটতে ভালোবাসেন হয়তো, বাসন মাজতে, জিনিস ধুতে, চান করতে, বা নদী সমুদ্রে বেড়াতে যেতে ভীষণ জল ভালোবাসেন ঘাটতে। কিছু লোকের জন্য আপনার মানুষটির কোনো অসুখও থাকতে পারে, বেশি জল ঘাটতে ঘাটতে আঙুলে বা পায়ে, নখে, হাতে চামড়ার স্কিন প্রবলেম হয় অনেক সময়, সেরকমও হয়ে যেতে পারে। বা উনি হয়তো এমন কাজ করেন যেখানে খুব জল ঘাটতে হয়। ইনি ইনি কেঁদে ফেলেন খুব সহজে। আমি না খুব গার্জেন বা পেরেন্ট লাইক ফিগার বেশি আসছে, আমি জানি না। বাট রোমান্টিক হলেও বিষয়টা ওরকমই, আমি সব জানতে একটা হাব ভাব তো আছে, বাট অ্যাকচুয়ালি উনি ভীষণ ইম্যাচিওর, বাচ্চাদের মতো। আর সেটা আপনি ভালোই বুঝতে পারেন আজকের দিনে। আর সেই সেই জন্য হয়তো আপনি ওনাকে ট্রিগারও করে দেন। উনি ওই বাচ্চার মতো উনি দেখাতে চান না আপনাকে যে না আমি বাচ্চা নই, কাইন্ড অফ। ইনি এমনিতে খুব ফান হতে পারেন, সোশ্যাল গ্যাদারিংসে খুব মজার মজার কথা বলা, এনজয় করা, পার্টি করা, লোকজন খাওয়ানো। আমি ইনহেরেন্টলি খুব যে টক্সিক পাচ্ছি তা নয় এনার্জি, বিশাল টক্সিক, বাট হ্যাঁ এনার মধ্যেই একটা আমি আমি আছেন। এনাকে প্রশংসা করলেই ম্যানিপুলেট করা যায়, যে এনার প্রশংসা করে ইনি তারই কথা শোনেন, কাইন্ড অফ। চাইল্ডহুড উন্স খুব প্রবল এবং ইম্যাচিওর এনার্জি, বুঝতে পারেন না, সারফেস লেভেলে থাকেন। মানে ইনি ইন্টেনশনালি চলো ম্যানিপুলেট করি বলে লোককে ম্যানিপুলেট করেন তা নয়, বরং এনাকে এনার ইম্যাচুরিটির জন্য এনাকে অনেকে ব্যবহার করে নিয়ে যায়। তা হয়ে গেছে আমার। এনার ভীষণ কথা বলতে ভালোবাসেন, আর যদি সেটা নিজেকে নিয়ে কথা হয় তাহলে তো কোনো প্রশ্নই আসছে না, দারুণ ব্যাপার আর কি। ওই ইন্টারনেটে মানে আমি কেমন আছেন এটা যে আমি বলবো, ইনি বেসিক্যালি গ্রুপ 1 আপনার মানুষটি যিনি হন, আমি একটা কার্ডও নিয়ে নিই। ইনি ওই হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডে বিশ্বাস করেন টাইপ অফ আর কি। হ্যাঁ, বললাম তো হাব ভাব প্রচন্ড, আমি বিশাল কেউ একজন, কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ বাচ্চা, চাইল্ড লাইক। আর খুব আমি ভীষণ পছন্দ বাবা। হ্যাঁ, এনার পারসেপশনে সমস্যা আছে। ক্যান্সার 3rd হাউস, ক্যান্সার 4th হাউস অ্যাকচুয়ালি, আর নেপচুন 12th হাউস। ইনি একটু ডেলুলু টাইপ হয় না, ডেলিউশনাল আছেন। এনার পারসেপশন, প্রচন্ড কথা বলে, বললাম না সোশ্যাল মিডিয়া প্রচুর পোস্ট করে ফেসবুকে গুচ্ছের গুচ্ছের, বা মানে কাইন্ড অফ আপনার দেখে মনে হবে মাইন্ডলেস, বাট ইয়া ফেমিনাইন এনার্জি স্ট্রং। আর ইনি খুব ডিলিউশনাল, প্রচুর ইমাজিনেশনে চলেন, প্র্যাকটিক্যালিটির অভাব আছে, নিজের জগতে থাকেন। ইয়া ইনি এখন এরমই আছেন। আমি ইয়া ইনি 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 এরকমই আছেন, মানে আমি আর কিছু পাচ্ছি না এখান থেকে। ডিলিউশনাল। তবে হ্যাঁ, যে বললাম
মানুষটা এমনিতে খারাপ নয়, কারণ ক্যান্সার এনার্জি এসছেন ইমোশনাল, আপনাকে সাপোর্টও করবেন, ভালোবাসবেন, কিন্তু যদি গভীরতা খোঁজেন তাহলে সেটা আপনি পাবেন না। মানে ফিলোসফি, ডিপ আন্ডারস্ট্যান্ডিং এগুলো ইনি বোঝেন না, সাইকোলজি এত গভীরে উনি বোঝেন না। উনি ওনার দুনিয়ায় আত্মমগ্ন হয়ে থাকেন। এনাকে কেউ যদি কিছু এসে বোঝাতে চায় না, খুব ইজি এনাকে কিছু বুঝিয়ে দেওয়া। খুব ইজি। এবং উনি ওনার সারাউন্ডিংসে যদি খুব ফিলোসফিক্যাল মানুষজন থাকে, তাহলে তাদের মতো করে উনি ভাববেন, তাদের পারসেপশনটা নিয়ে নেবেন। মানে খুব একটা স্ট্রং সেন্স অফ সেলফ নেই। আবার যদি ওনার আশেপাশে খুব লোয়ার ভাইব্রেশন মানুষ থাকেন, তো উনি ওটাই ভাববেন, ওরম করেই দেখবেন। মানে ওনার পারসেপশন, ওনার সঙ্গর ওপর, যে সারাউন্ডিংস, যে পারিপার্শ্বিকের মধ্যে উনি আছেন, তার উপর নির্ভর করে ওনার দৃষ্টিভঙ্গি, কোনো জিনিসকে দেখার ধরন। ইনি ভীষণ ইজি টু ম্যানিপুলেট। আর এনাকে আমার মনে হচ্ছে অনেকে ম্যানিপুলেট করেও এই কারণে, কারণ যেরকম বোঝানো হয় ইনি বুঝেও যান। চাইল্ডিশ, ম্যাচিওরিটির অভাব। ইয়া, তো আমি এই পাচ্ছি গ্রুপ 1 আপনার মানুষটি এরমই আছেন। হয়তো উনি বাই ক্যারেক্টারই এরকম। খুব বেশি ওনাকে আমি খারাপও থাকতে দেখছি না, ভালোও থাকতে, মানে উনি উনি নিজের জগতে ওরকমই থাকে। নেপচুন, পাইসিয়ান এনার্জি, থার্ড হাউস জেমিনাই এনার্জি, ক্যান্সার, জেমিনাই অ্যান্ড পাইসিস, এই 3টে রাশি ইম্পর্টেন্ট হতে পারে। মীন রাশি, কর্কট রাশি এবং মিথুন রাশি। আর ভীষণ রকম নিজের মধ্যে হারিয়ে থাকা, নিজের দুনিয়ায় থাকা, ভীষণ ডেলিউশনাল, ইমাজিনেশন। কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং, ওই যে বললাম, মানুষটা খারাপ বলতে পারবো না আমি একদমই। বরং ওনাকে দিয়ে খারাপ কাজ করানো ইজি, কারণ ওনাকে একটা কিছু বুঝিয়ে দিতে হবে। 3, 4, 12, এগেইন সেটাও 3, 3, 4, এগুলো ইম্পর্টেন্ট হতে পারে। 3, 4, 1, 2, 1, 2, 3, 4 আপনারা দেখতে পারেন। স্ট্রং ফেমিনাইন এনার্জি, ওনার লিঙ্গ যাই হোক, ওনার এনার্জি ফেমিনাইন। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের মানুষটির এনার্জি। যদি আপনাদের কোন রকমও হেল্প হয়ে থাকে, ভাল লেগে থাকে, এই দেখুন বাচ্চাদের মতো আমি খেলছি এখন। ওনার ভীষণ চাইল্ড লাইক এনার্জি। উনি স্বপ্নের মধ্যে সুইটও লাগছে ওনাকে আমার মাঝে মাঝে। আপনার রাগও হবে যে এছাড়া কিছু বোঝে না। আবার মাঝে মাঝে মনে হবে হাউ সুইট শি অর হি ইজ, হ্যাঁ, অর দে আর, এনিওয়ে। সুইটও আছে। একটা সময় আমি জানি না, একটা এনার্জি পাচ্ছি, একটা সময় আপনার হয়তো খুব রাগ হতো মানুষটির ওপরে। এখন যখন আপনি গ্রো করে গেছেন, তখন মনে হয় যে হ্যাঁ ভাই, ও বাচ্চাদের মতো, ও টডলারের মতো, তো ঠিক আছে। কোথাও একটা যেন স্নেহ কাজ করে আপনার এনার প্রতি, মানে ওরমই আমার ওরম এনার্জি আসছে, স্নেহপূর্ণ এনার্জি। তো তার মানে এই নয় যে আপনি বিরক্ত হন না এনার উপরে বা রাগ হয় না। সামটাইমস এনার কথাবার্তা, কাজকর্ম আপনার বিরক্ত লাগে, কারণ একদমই প্র্যাকটিক্যাল নয়। সেই জায়গা থেকে হয়তো আপনার জন্য প্রবলেমও ক্রিয়েট করে দেন। বাট ইয়া, উনি এরকমই। তো ইয়া, তো যদি এটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট সিটিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা অরেঞ্জ কালারের ক্যান্ডেলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। তো দেখবো আপনার মানুষটি কেমন আছেন। একটা গান চ্যানেল হলো, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো। রবীন্দ্রসঙ্গীত, প্রকৃতি পূজা। এই মানুষটি এমন কোনো মানুষ হতে পারে আপনার লাইফে,
যার সাথে শেষ হইয়াও গল্প হইল না শেষ। কিছু আনফিনিশড বিজনেস আছে। ইনি আপনার জন্য বা আপনি ওনার জন্য খুব লাকি। মানে যখন যে যার জীবনে এসেছেন তখন কিছু ভালো ভালো ঘটনা ঘটেছে আপনাদের লাইফে, এবং হ্যাঁ, কিছু আনফিনিশড বিজনেস আছে এই মানুষটির সাথে আপনার। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, অ্যাওয়েকেনিং। ইনি এমন একজন মানুষ, ইনি এখন এমন জায়গায় আছেন, গ্রুপ 2 আপনার মানুষটি এমন একটা জায়গায় আছেন, ইনি একসময় যা কিছু পছন্দ করতেন না এখন সেগুলো যেন পছন্দ করছেন। মানে হয়তো আগে ইনি গজল পছন্দ করতেন না, রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতেন না, এখন ইনি পছন্দ করছেন। আগে উনি এগুলো পছন্দ করতেন তো এখন পছন্দ করছেন না। খাওয়া দাওয়া, মানে এনার প্রচুর কিছু পরিবর্তন চলছে। ইনি নিজেও খুব অবাক যে আমার সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে কি করে। নিজেকে নিয়ে একটুখানি ইনি অবাক রাইট নাও। মিষ্টি খেতে ভালোবাসতেন না, মিষ্টি খেতে ভালো লাগছে। অরেঞ্জ ক্যান্ডি, ছোটবেলায় হতো না অরেঞ্জ ক্যান্ডি জেলি পাওয়া যেত, এখন আর পাওয়াই যায় না। আমার খুব ফেভারিট ছিল। হার্ট চাকরা, এনার স্যাক্রাল চাকরা আর হার্ট চাকরায় কোনো লিঙ্ক আছে। এটা যদি কোনো রোমান্টিক জায়গা থেকে দেখেন, গ্রুপ 2 আপনারা, আপনার মানুষের সঙ্গে যদি কোনো রোমান্টিক ইন্টারেস্ট হয় তাহলে আপনার প্রতি এনার যে আকর্ষণ, অ্যাট্রাকশন, স্যাক্রাল অ্যান্ড হার্টের কোনো গল্প আছে। ইনি না ভীষণ আনঅ্যাওয়্যার ছিলেন একটা সময় পর্যন্ত। এখন না ইনি বুঝতে পারছেন যে ও আচ্ছা। ইনি এমন একজন মানুষ, গ্রুপ 2 আপনার মানুষটি, যিনি অ্যাকচুয়ালি খুব ইমোশনাল মানুষ, কিন্তু ইনি প্রিটেন্ড করেন যে আমি ইমোশনাল নই। ম্যাসকুলাইন এনার্জি বেশি, আদ্যন্ত ইমোশনাল মানুষ, কিন্তু ইনি প্রিটেন্ড করেন যে ইনি ইমোশনাল নন। মানে মেবি নিজেকে ওনার মনে হয় ইমোশনাল হওয়া মানে দুর্বল হওয়া, এবং ইদানিং এইভাবেই হয়তো উনি চলছিলেন এতদিন, বাট ইদানিং উনি ইমোশনাল হচ্ছেন এবং নিজেকে হতেও দিচ্ছেন। কান্নাকাটি পেলে কাঁদছেন, মানে যারা নো কন্ট্যাক্টে আছেন, রোমান্টিক, এবং ইনি পুরুষ মানুষ, তো আপনারা তো শুনে অবাকই হবেন যে উনি কান্নাকাটি করছেন। উনি ভীষণ সফট একটা মানুষ, কিন্তু প্রিটেন্ড করছে আমি প্রচন্ড হার্ড। কোনো অসুখ হয়েছে, ইউরিন ইনফেকশন, সামথিং লাইক দ্যাট। ইউরিক অ্যাসিড আছে হয়তো এনার, সেটা বেড়েছে, ব্যথা হচ্ছে বডিতে। এনার না এখনো অব্দি এনার এনার্জি ফর্মলেস, এনার এখনো অব্দি কোনো ফর্ম তৈরি হয়নি। ইনি প্রচুর গিল্টে ভুগছেন, গিল্ট, শেম এনার মধ্যে। লোয়ার চাকরা, আপনি অরেঞ্জ কালার চুজও করেছেন, লোয়ার চাকরাস ব্লকিং আছে, যেগুলো এখন পার্জিং চলছে বেসিক্যালি। গিল্ট, শেম, লিমিটেড বিলিফ সিস্টেম, জেনারেশনাল প্যাটার্ন, অ্যানসেস্ট্রাল। এই মানুষটি আপনার সাথে খুব শীঘ্র কথা বলবে। ইনি আসছেন আপনার দিকে, ইনি আসছেন। মানে প্রচুরই একটা গান চ্যানেল হচ্ছে, दो चार कदम पे तुम थे, दो चार कदम पे हम थे, पर दो चार कदम भी लेकिन मीलों से, 100 मीलों से क्या कम थे, और कदम कदम पे दिल का ये डोलना। লিরিক্স এদিক ওদিক হতে পারে, বাট মুদ্রা কথা হচ্ছে
যে ডিস্টেন্সটা, মানে যে এটা ওনার এই আশাটা আপনার কাছে মনে হচ্ছে এই কথাগুলো বলাতে এমন কি ব্যাপার, বা এই অ্যাকশন নেওয়াটা এমন কি হিউজ, এনার জন্য খুব হিউজ। ওই 2-4 কদম মনে হচ্ছে দেখে, বাট সেটা 100 मीलों से क्या कम था। হ্যাঁ, তার মধ্যে কদম কদম পে ইয়ে দিল কা ডোলনা, মানে ভয়, ডাউট, ফিয়ার, ওভার থিঙ্কিং, ইনি আপনার কাছে আসছেন উইথ টাইম। আশ্বিন মাস গুরুত্বপূর্ণ, ভাদ্র মাসে আসবেন না, ভাদ্র মাস অলমোস্ট শেষ, 17 তারিখ শেষ হয়ে যাচ্ছে পূর্ণিমার পরে। আশ্বিন মাসে বা পুজো অক্টোবরে ইনি আসবেন, সেপ্টেম্বর এন্ড অক্টোবরে। যেটা বিষয় এনার, সেটা হচ্ছে যে আপনার কাছে মনে হচ্ছে এটা কিছুই না, বাট এনার জন্য এটা অনেকটা। ইনি ইনি পুরো ঘাত ঘুত করে করে বেশ সামলে সামলে এগোচ্ছেন। হ্যাঁ, ইটস নট ইজি এই মানুষটির জন্য আপনার সঙ্গে যোগাযোগ করা, কথা বলা, ইটস নট ইজি। বা যদি যোগাযোগ থাকেও, তো উনি যা বলতে চাইছেন, আমার মনে হয় আপনার একটা ধারণাও আছে অলরেডি যিনি কি বলতে পারেন। মানে আপনি হয়তো অলরেডি আন্দাজ করে নিয়েছেন, অলরেডি জানেন, বাট স্টিল ইনি কোনোদিন বলেননি, এবার উনি সেটা বলবেন, আর আপনার মনে হচ্ছে এটা এটা বলতেই অবস্থা। এনার জন্য সত্যি এটা বড় অবস্থা। 2-4 कदम पी लेकिन 100 मीलों से क्या कम थे। এবং এই গানটা শুরুও হচ্ছে এভাবে, কব তক চুপ बैठे अब तो कुछ है बोलना, कुछ तुम बोलो कुछ हम बोले ओ ढोलना। दिल तो पागल है ना। হ্যাঁ, দিল তো পাগল হ্যাঁ। আরেকটা আরেকটা হচ্ছে হর দিল জো প্যার করেগা, ও মাই গড, সব পুরোনো 90s এর সিনেমা। ওকে, দিল তো পাগল হ্যাঁ, এনার এনার এটাই মনে হতো যে দিল তো পাগলই হ্যাঁ, ওকে ওকে অত পাত্তা দেওয়ার নেই। ফাইনালি ইনি পাত্তা দিচ্ছেন, এবং সেটা মনে হয় আপনার জন্য। এটা এতে বেশিটাই এনার্জি, রোমান্টিক এনার্জির, বন্ধু বান্ধব, পরিবারও হতে পারে, বাট স্টিল বিষয়টা একই, যে ভালোবাসা বা ইমোশনসকে ইনি গুরুত্ব কম দিতেন, এবার দেবেন, দেওয়া শুরু করেছেন। সেটা এনার জন্য ইজি নয়, খুব কঠিন কাজ। মানে একজন অত্যন্ত ইমোশনালি অ্যাভয়েডেন্ট পার্সন যদি হঠাৎ করে ইমোশনস জানতে পারে বা সেটা বলতে চায়, এক্সপ্রেস করতে চায়, ইটস নট ইজি ফর দেম, রাইট? একটু কার্ড নেব, কেমন আছেন উনি। আরেকটা, কমিউনিকেশন, আমি বললাম ইনি কথা বলবেন। কমপ্লেক্সিটি, হ্যাঁ, এনার এনার জন্য কথা বলাটা ইজ নট ইজি। রেপুটেশন, এনার রেপুটেশনই চেঞ্জ হচ্ছে। 10th হাউস, বিশাল চেঞ্জ হচ্ছে। 10th হাউস হচ্ছে ক্যাপ্রিকর্ন, মকর রাশি, মার্কিউরি মিথুন এবং কন্যা রাশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনি এনার এনার 10th হাউস, এনার কেরিয়ার, এনার দায়িত্ব, এনার এস্টাবলিশমেন্ট, ওকে, ফ্যামিলি, ফ্যামিলি ঠিক 10th হাউস ফ্যামিলি নয়, কিন্তু আমার 10 অফ পেন্টাকলস এনার্জিও আসছে ওখান থেকে, তো পারিবারিক কিছু হতে পারে, রেপুটেশন আর কি, ফ্যামিলি রেপুটেশন সো কল্ড, ওকে, লিগেসি, মানে এই 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 জাতীয় কিছু নিয়ে উনি আপনাকে কিছু বলবেন। ওনার লাইফে কিছু প্রবলেম আছে এই 10th হাউস সংক্রান্ত। এমনও হতে পারে, যেটা বললাম, ওনার মনে হতো যে ইমোশনস এক্সপ্রেস করা মানে সেটাকে উইক বলে, মানে সেটাই তো রেপুটেশন না। আমি যদি কাঁদি বা আমি যদি ইমোশন দেখাই বা লোককে বলে দিই, তো আমি দুর্বল হয়ে যাব, লোক আমার ফায়দা উঠিয়ে নেবে, কাইন্ড অফ দ্যাট। তো সেই রেপুটেশনটা উনি, কমপ্লেক্স ওনার এই জায়গাটা, খুব আর্দি এনার্জি আছে, আর্থ সাইন। ইনফ্যাক্ট এখানে এসে হচ্ছে কন্যা, মকর এবং বৃষ রাশিও আছে, মানে এখানে আসেনি বৃষ, বাট হতেই পারে। এনার এনার কিছু থটস আছে এনার রেপুটেশন নিয়ে বা কিছু নিয়ে, যেখানে খুব জটিলতা আছে,
বা এই যে উনি একটা ইমেজ তৈরি করে রেখেছেন এত বছর ধরে, যেটা তৈরি করেছেন ফ্যামিলি লিগেসি, পারিবারিক অ্যান্ড অল, সেইটা ওনাকে এখন ইরিটেট করছে, ওনার আর ভালো লাগছে না। নিজের হাতে তৈরি নিজের রেপুটেশন নিজেরই ভালো লাগছে না, সেটা আপনাকে জানাবেন। ইনি ভীষণ কর্মঠ একজন মানুষ, ওয়ার্কহলিকও হতে পারে। 10th হাউস সঙ্গে এই মৌমাছি, ইনি ভীষণ কর্মঠ, প্রচন্ড ওয়ার্কহলিক ইন নেচার। এমনও হতে পারে আপনার সঙ্গে এনার সম্পর্ক খারাপ হয়েছে বা কিছু হয়েছে, তার পিছনে ওনার এই ওয়ার্কহলিক নেচার ছিল। কমপ্লেক্স ইমোশনসকে অ্যাভয়েড করতেন উনি কাজ করে। তো কমিউনিকেশন আসছে এখানে, ইনি কিছু বলবেন, এনার রেপুটেশন নিয়ে, এনার বিলিফ সিস্টেম বেশ কিছু পরিবর্তন হয়েছে। আগে যেভাবে দেখতেন, একটা কোনো সাইকেলও কমপ্লিট করতে পারেন। নাম্বার 10, তো ইনি বলবেন, আশ্বিন মাসে বলবেন, ভাদ্র মাসে নয়। কিছু নতুন করে তৈরি করার ব্যাপার আছে। আপনাদের মধ্যে হয়তো কোনো কমপ্লেক্সিটি তৈরি হয়েছিল, যার জন্য হয়তো আপনাদের কোনো কমপ্লেক্সিটি এখনো আছে, কোনো কন্ট্রাডিকশন, যে আপনাদের সেম পেজে নেই বা আপনারা এক জিনিস চাইছেন না, দ্বিমত হচ্ছে, ডিসএগ্রিমেন্ট হচ্ছে কোনো বিষয়ে। তো সেটাও উনি আপনার সাথে, সেই জায়গাটাকেও উনি চেঞ্জ করতে চান সামহাও। সেই কমপ্লেক্সিটি যদি অলরেডি থেকে থাকে, তো সেটা উনি দূর করতে চান। উনি সেটাকে অ্যানালাইসিস করেছেন যে এই যে এই জটিলতা যেটা তৈরি হয়েছে আপনাদের সম্পর্কে, সেটা কি, কেন, ইত্যাদি। এটাকে প্রচুর উনি ভাবনা চিন্তা করেছেন এবং সেখান থেকে হয়তো উনি একটা স্ট্যান্ডিং পৌঁছেছেন, সেটা আপনাকে উনি জানাবেন। ইয়া, এটা যদি রোমান্টিক কানেকশন হয়, তাহলে এখানেও দুটো মৌমাছি, এখানে দুটো চেয়ার, হয়তো থার্ড পার্টি ডায়নামিক ছিল, যেটা আপনাদের জটিলতার কারণ। গ্রুপ 2, তো উনি এই দুজনের ওপরই ফোকাস করছেন, আপনাদের দুজন থার্ড পার্টি ডায়নামিকের জটিলতাকে উনি কাটিয়ে উঠতে চাইছেন, উনি কাজ করতে চাইছেন, ওয়ার্ক অন দিস কানেকশন। এবং আপনাদের দুজনের কোনো লেগাসি, যেন বিয়ে হচ্ছে না, মঞ্চ, ক্যামেরা, দুটো এরকম চেয়ারে বরবউকে বসায়, তো সেটাও হতে পারে যে আপনার সাথে উনি কমিটমেন্ট চাইছে। থার্ড পার্টি ডায়নামিক, সেটা ওনার কাজ হোক, দূরত্ব হোক, পরিবার হোক, বা অন্য কোনো মানুষ হোক পার্টিকুলারলি, সেটাকে সরিয়ে উনি আপনাকে বিয়ে করতে চান, বা সেরকম কিছু একটা গল্পও থাকতে পারে। এটা খুব অল্প মানুষের জন্য হবে, যাদের সাথে এই পার্টিকুলার সিচুয়েশনটা মিলছে, নইলে নয়, বাট সেই এনার্জিও আছে। কারণ একটা চেয়ার নেই, এখানে দুটো চেয়ার আছে। তো আপনার সাথে উনি কিছু বিল্ড করতে চাইছেন, 10th হাউস। আপনার সাথে উনি কিছু লিগেসি বিল্ড করতে চাইছেন, ফোরফ্রন্টে আসতে চাইছেন, ক্যামেরার সামনে আসতে চাইছেন, সবার সামনে আসতে চাইছেন। বিহাইন্ড দ্য ব্যাক এই কমপ্লেক্সিটি, থার্ড পার্টি ডায়নামিক, যাই জটিলতা তৈরি হয়ে থাকুক না কেন আপনাদের, সেটা উনি দূর করে সবার সামনে আপনারা দুজনে এসে দাঁড়াবেন, কাইন্ড অফ দ্যাট। কিছু ইনি বলতে আসছেন, আমার তো মনে হচ্ছে এটা পজিটিভই বলতে আসছে, আমার কিছু নেগেটিভ বা আপনার খারাপ লাগবে এরকম আমার কিছু মনে হচ্ছে না। বাট হ্যাঁ, বেশিরভাগ মানুষের জন্য উনি যেটা কমিউনিকেট করবেন সেটা আপনি অলরেডি জানেন, এবং আপনার মনে হবে এইটা বলতে ওর এতদিন লাগলো, কাইন্ড অফ, বা এটা বুঝতে এতদিন লাগলো না। উনি বুঝতেন তো সবই, উনি বলতে পারতেন না, সেইখানেই ওনার চেঞ্জেসটা হয়েছে, যেটা আমি চ্যানেলিংও পেলাম, সেম কার্ডও এসছে। ওকে, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, ঠিক মনে হয় থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।